এর আগেও আমার করুণার অনুভূতি হয়েছিল, এখন এটা আরো বেশি কাজ করে। বাহারি উম্মানের কথা কেউ বললে বলে সে হচ্ছে একজন নিষ্ঠুর লোক। তার বাবাও তার ছেলেকে কখনো ক্ষমা করেনি, আমিও ক্ষমা করি না। বিশ্বাসঘাতকতা যদি কাছের মানুষের কাছ থেকেই আসে, তাহলে মানুষের মধ্যে কি করুণা বলে কিছুই থাকবে না? কি বলছেন আপনি বাহরি আঙ্কেল? কেউ একজন বলেছিল যে শত্রুর ছোড়া পাথর আঘাত করেনি, কিন্তু বন্ধুর ছুড়ে মারা গোলাপ আমাকে আঘাত করেছে। আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমার প্রিয়জনই আমার সবচেয়ে প্রিয় মানুষকে কেড়ে নিতে চেয়েছিল। কি করবেন এখন আপনি আঙ্কেল? একজন রক্ত, অন্যজন জীবন। কি করব? এদের কাউকে আপনি ত্যাগ করতে পারবেন? রক্ত প্রবাহ তো থেমে যায়, জীবন একবার গেলে আর ফিরে আসে না। প্যাকেট আছে, ওগুলোকে প্রস্তুত করে সবার মধ্যে বন্টন করতে হবে। আমাদের আরো প্রয়োজন। ইউরোপে বিক্রি করার উপায় বের করতে হবে, ওখানে এর আসল মার্কেট। সবকিছু রেডি আছে। যেহেতু বাহারি বাবা জেলে আছে, আমরা নিরাপদ। এত নিশ্চিন্ত হওয়ার কিছু নেই, বাবা বের হয়ে আসতে পারেন। কিভাবে? আমি বাড়ি থেকে শুনেছি ওই লোকের নাকি স্ত্রী আর সন্তান আছে, ওকে খুঁজে বেড়াচ্ছে। আদালতে যাতে মিথ্যা বলে সেজন্য নিশ্চয়ই ওকে হুমকি দেবে। দিতেই পারে, মোস্তফা তাকে মেরেও ফেলতে পারে। ও পাগল, ও আমাকেও মারার চেষ্টা করেছিল। কিভাবে তুমি এটা করতে পারলে? এর কি পরিণাম হবে সেটা জানার পরও এত সাহস তোমার কি করে হলো? আকিন, গার্ডকে ডাকো। গার্ড, গার্ড, এদিকে আসুন। ওগুস, বলুন স্যার। মোস্তফা আমাদের সাক্ষীর স্ত্রী আর বাচ্চার ঠিকানা জেনে গেছে। দ্রুত ওখানে চলে যাও, নিরাপদ জায়গায় নিয়ে যাও। ঠিক আছে স্যার।
হয়েছে? তোমার সমস্যাটা কি বলো তো আমাকে, কি হয়েছে বলো কি? এই যে এখানে দেখো, দেখো কি লেখা এখানে। এই আমার আইডি কার্ড তোমার কাছে গেল কিভাবে? তাতে সমস্যাটা কি? তাহলে কোনটা সমস্যা বলো তো? আমার ন্যাশনাল আইডি পছন্দ হচ্ছে না নাকি ছবিটা পছন্দ হচ্ছে না? তাহলে কোনটা সমস্যা কি? এটা একবার ঘুরিয়ে ভালো করে দেখো। দেখো এখানে কি লেখা আছে, বিবাহিত লেখা, বিবাহিত। এই সামান্য বিষয় নিয়ে এমন করছো? ওফ, আমি তো ভেবেছিলাম সিরিয়াস কিছু। ভাই গাড়িটা সাইডে রাখো তো। ভাই আমাদের আর্জেন্ট কাজ আছে। ভাই গাড়িটা থামাও না। হ্যাঁ আরে আবার কে ফোন করলো? হ্যালো জুলফিকার, বাবা, বাবা আপনি ফোন করেছেন? কেমন আছেন বাবা, সব ঠিক আছে তো? তাসকাফাকে নিয়ে এখানে এসো, তোমাদের সাথে আমার জরুরি কথা আছে। ঠিক আছে বাবা, আসছি। তবে আমাদের অন্য একটা কাজ ছিল তো, কাজটা শেষ করে আসবো নাকি এখনই চলে আসবো? ঠিক আছে, জলদি এসো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আমাদের যেতে বলেছেন। তাহলে তো যেতেই হবে। আচ্ছা একটু আগে আমি রেগেছিলাম, কি যেন ছিল বিষয়টা? ভাই ফেরিহা বিবাহিত, এটাই ছিল বিষয়। এটার এখন ব্যাখ্যা দাও ফেরিহা, আমাকে তোমার ব্যাখ্যা দিতেই হবে এখন। আচ্ছা তো সমস্যা কি শুনি? আরে দেখো কি বলে, এমন ভাব যেন কিছুই হয়নি। ওরে শান্ত ভাব তো আমাকে পাগল করে দিচ্ছে, মনে হচ্ছে আমি আমার গোফটা ছিঁড়ে ফেলি। উফ উফ। আয়শা, আপনি পালিয়ে বেড়াচ্ছেন কেন? পালিয়ে বেড়ানো বলছো কেন? আমার কি করা উচিত? আমি হারিয়ে যেতে চাই, অদৃশ্য হতে চাই। একবার সিচুয়েশনটা তুমি দেখো। আপনি মোস্তাফাকে ছাড়া চলতে পারবেন না। আর এরকম তো অনেকবার হয়েছে। এটাই শেষ, সত্যি বলছি, এটাই আমাদের শেষ। আসলে ভুলটা আমারই, বাবাকে হেল্প করার কথা ওকে না বললেই হতো। আমাদেরকে সে আসলে ছেড়ে যেতে চায়নি। তোমাদের জন্য তো ভালোই হয়েছে, যেভাবে খুশি ইউজ করো, আমার তাতে যায় আসে না। মোস্তফাকে আমাদের দরকার, আর আপনিও ওকে ছাড়া থাকতে পারবেন না। অবশ্যই করব, নিজেকে কন্ট্রোল করব, আমি ডিটারমাইন্ড। আপনি যে পারবেন না এটা আমরা দুজনেই জানি। সেম, আমাকে ফোর্স করো না। তৈরি হয়ে নিন, এখান থেকে যেতে হবে। কোথায়? কোনো প্রশ্ন করবেন না, দ্রুত করুন, যেতে হবে। আমার কাছে এসো বাবু। তোমরা শুট করবে নাকি? আমি চাই না বাচ্চাটার উপর এফেক্ট পড়ুক। এই ফেরিহা, এখন বাজে বকো না তো। উনি আসলে খুব সেনসিটিভ একটা মানুষ। ঠিক বলেছ।